টেলিকম নীতিমালা পরিবর্তন হচ্ছে, ফলে যারা এতদিন অনিয়ম দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় টেলিযোগাযোগ লাইসেন্স ঘিরে স্বার্থান্বেষী মাফিয়াদের রোষানলে পড়ার অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তৈয়ব বলেন, নতুন প্রজন্মের টেলিকম লাইসেন্স পলিসি নিয়ে কাজ করছে সরকার, যা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং জিএসএম এর সহ সবগুলো আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্দেশনা। ফয়েজ আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার মূলত রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে একের পর এক লাইসেন্স দিয়েছে, যারা এখনো সক্রিয় রয়েছে। আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি।